জিয়া পরিবারকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করতেই 111 সরকারের সময় তারেক রহমানের ওপর চালানো হয়েছিল অমানবিক নির্যাতন। সোমবার ভোরে 111-এর অন্যতম কুশীলব খ্যাত সাবেক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আফজাল নাসেরকে গ্রেপ্তারের পর সেই পুরনো আলোচনা যেন আরও একবার জোরালো হয়ে উঠেছে। 111-এর সময় তারেক রহমানকে আটক এবং নির্যাতনে যেসব সেনা কর্মকর্তা জড়িত ছিলেন তাদের অন্যতম হোতা হিসেবে ধরা হয় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আফজালকে। দীর্ঘদিন ধরে তিনি ইউনাইটেড গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন। সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইতে থাকার সময় তিনি বিএনপি দমনে বেশ সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, ব্রিগেডিয়ার বারী এবং বিহারী আমিন খ্যাত জেনারেল আমিন উদ্দিন। আলোচনা রয়েছে 111 সরকারের ষড়যন্ত্রেই সে সময়ে দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান, ব্রাত্য হয়ে পড়েন রাজনীতির মাঠে। অন্যদিকে সম্প্রতি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 111 সরকারের সময় তারও বিতর্কিত ভূমিকা নিয়ে সমালোচনা রয়েছে। একইভাবে এর আগে গ্রেপ্তার করা হয় 111-র অন্যতম কুশীলব হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে। অভিযোগ রয়েছে সে সময় রাজনীতিবিদদের বাইরে বড় বড় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদেরও জিম্মি করে বিপুল অর্থ হাতিয়ে নেন মাসুদ। তারেক রহমানকে নির্যাতনের অন্যতম মাস্টারমাইন্ডের ভূমিকা, অবৈধ সম্পদ অর্জন ছাড়াও মাসুদের বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা এবং মানব পাচারের অভিযোগ। মানব পাচার এবং অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছেন রিক্রুটিং এজেন্সি আফিয়া ওভারসিসের মালিক আলতাফ খান। মাসুদ্দিন সহ আরো কিছু মাস্টারমাইন্ড মিলে একটা বড় সিন্ডিকেট চক্র তৈরি করে। সেই সিন্ডিকেট চক্রের সংখ্যা 100 জন। এই সিন্ডিকেট চক্র মালয়েশিয়াতে শ্রমিক রপ্তানির নামে ল্যান্ডারিং করে এবং শ্রমিকদের কাছে শোষণ করে। শ্রমিক প্রতি 1,52,000 টাকা চাঁদা আদায় করে। তো 5ই আগস্টের পরে আমি মামলা করি। আমি নিজেও এই মাসুদ্দিন চৌধুরী সহ অনেককে চাঁদা দিয়েছি। তারা আমাদের কাছ থেকে এক শ্রমিকের আমার এজেন্সির নামে ডিমান্ড থাকা সত্ত্বেও, আমার এজেন্সির অনুকূলে দেশের চাহিদামতো থাকা সত্ত্বেও তাদেরকে আমাদেরকে 1,52,000 কোথাও 1,60,000 টাকা শ্রমিক প্রতি চাঁদা দিতে বাধ্য করেছে, দিতে হয়েছে। এই অন্যায়, এই অনিয়মের বিরুদ্ধে শ্রমিকদের শোষণ করেছে তারা। বিদেশে এনে আটক রেখে তারা এই শ্রমিকদের কাছ থেকে পাসপোর্টের বাবদ টাকা নিয়েছে, নির্যাতন করেছে। এই সমস্ত বিষয়ের উপরে আমি মামলা করেছি। মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করায় তারেক রহমানের সরকারের প্রশংসা করেছেন দেশের রাজনৈতিক মহল। মাসুদকে গ্রেফতার করা হয়েছে, ডিজিএফআই এর সাবেক পরিচালককে গ্রেফতার করা হয়েছে। আমরা মনে করি তারেক রহমানের সরকার এই যাত্রা যে শুরু করেছে, গুম খুনের বিচার, মানবতা বিরোধী অপরাধের বিচার যদি শেষ করতে পারে তবেই তিনি সফলভাবে বাংলাদেশের জনগণের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো গ্রহণযোগ্যতা পাবেন। আমরা সেই অপেক্ষায় আছি। সমালোচকদের মতে 111 ছিল দেশের গণতান্ত্রিক কাঠামো ভেঙে ফেলার পরিকল্পনা, আর এক্ষেত্রে করা হয় ভয়াবহ মিডিয়া ট্রায়াল। ওই সময় প্রথম আলো, ডেইলি স্টার সহ কিছু প্রভাবশালী সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। অভিযোগ রয়েছে যাচাই বাছাই ছাড়া গোয়েন্দা সংস্থার তথ্য প্রকাশ করে রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে জনমত তৈরি করা হয় প্রথম আলো, ডেইলি স্টার থেকে। 2007 সালের 11 জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক বিতর্কিত অধ্যায়, যা পরিচিত 111 নামে। সেদিনই জরুরি অবস্থা জারি করে ক্ষমতায় আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, যার নেতৃত্বে ছিলেন মঈনুল আহমেদ এবং ডক্টর ফখরুদ্দিন আহমদ। সেই ঝোড়ো সময়ে গ্রেপ্তার হন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমান। রিমান্ডের নামে তারেক রহমানের ওপর চালানো হয় পৈশাচিক শারীরিক ও মানসিক নির্যাতন। তৎকালীন ভিডিও ফুটেজে দেখা যায় নির্যাতনে পঙ্গুপ্রায় তারেক রহমান সোজা হয়ে দাঁড়াতেও পারছিলেন না। সময় বদলেছে দৃশ্যপট। জিয়া পরিবার এবং তারেক রহমানকে চক্রান্ত করে সরিয়ে দেওয়ার সে নীল নকশা যারা এঁকেছিলেন তাদের বিচার এখন সময়ের দাবি। সেই ধারাবাহিকতাতেই যেন গ্রেপ্তার হলেন মাসুদ মামুনরা, যার সবশেষ সংযোজন ইউনাইটেড গ্রুপের আফজাল। এদের সবার দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমেই ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও সচেতন নাগরিকদের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।